গঙ্গা নদী ভারতীয় উপমহাদেশের জন্য শুধুমাত্র একটি নদী নয়, এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক প্রতীক। হিন্দু ধর্মে একে মাতা বলে পূজা করা হয় এবং এর জলকে পবিত্র মনে করা হয়। গঙ্গা নদীর উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে এবং এটি ভারতের বেশ কিছু রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ধর্মীয় গুরুত্ব। হিন্দু ধর্মে গঙ্গার গুরুত্ব অপরিসীম। মনে করা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ ধুয়ে যায় এবং মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পর দেহকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। এতে বিশ্বাস করা হয় যে মৃত আত্মা মুক্তি পায়। গঙ্গার তীরে অসংখ্য ধার্মিক স্থান, মন্দির এবং তীর্থস্থান রয়েছে। কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা ইত্যাদি উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান গঙ্গার তীরেই অনুষ্ঠিত হয়। গঙ্গা নদী ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কবি, সাহিত্যিক, চিত্রকররা গঙ্গাকে নিয়ে অসংখ্য কবিতা, গল্প এবং চিত্রকর্ম রচনা করেছেন। গঙ্গার তীরে গড়ে উঠেছে অসংখ্য শহর, গ্রাম এবং সভ্যতা। ভারতীয় সঙ্গীতেও গঙ্গার উল্লেখ পাওয়া যায়। গঙ্গা নদী ভারতের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। এই নদীর জল দিয়ে কৃষিকাজ করা হয়, নৌকা চলাচল হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু দূষণ, অতিরিক্ত জল আহরণের ফলে গঙ্গা নদীর জলস্তর ক্রমশ কমে যাচ্ছে। শিল্প কারখানা, ঘরবাড়ি থেকে আসা বর্জ্য পদার্থ গঙ্গা নদীকে দূষিত করেছে। সমস্যা এবং সমাধান। গঙ্গা নদীর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। দূষণ, জলের মাত্রা কমে যাওয়া, অবৈধ দখল ইত্যাদি প্রধান সমস্যা। এই সমস্যা মোকাবেলায় সরকার এবং সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। গঙ্গা পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়ানো, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, বনায়ন করা ইত্যাদি এই প্রকল্পের মূল লক্ষ্য। উপসংহার। গঙ্গা নদী ভারতের জীবনরেখা। এই নদীকে বাঁচাতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। গঙ্গা নদীকে পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। গঙ্গা নদীকে বাঁচাতে পারলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারব।